আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব কচুরলতি দিয়ে রুই মাছ। আমরা সব সময় চিংড়ি মাছ দিয়েই কচুরলতি খাই, অনেকেই আছে শুটকি দিয়ে খায়। যদি আমরা রুই মাছ দিয়ে রান্না করি তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমি রান্না করার জন্য চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, সেখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব। সবগুলো মশলা তেলের উপর ভেজে নেব। এরপরে কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য কিছু পানি দিয়ে দেব। পানিসহ মশলাগুলো ভালোভাবে আবারও কষিয়ে নেব। আমি অনেক রান্নার ভিডিওতে বলি মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া লাগবে, নাহলে রান্নাটা খেতে ভালো লাগবে না। যখন দেখবেন মশলার উপরে তেল ভেসে এসেছে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি রুই মাছের টুকরোগুলো দিয়ে দেব। রুই মাছটা খুব বড় সাইজের না, মাঝারি সাইজের। আমি আজকে কাঁচা মাছ দিয়েই কচুরলতি রান্না করব। বেশিরভাগ সময় মাছ ভেজে রান্না করা হয়, কাঁচা মাছ কখনো খাওয়া হয় না। আজকে ভাবলাম কচুরলতি দিয়ে কাঁচা মাছ ভুনা করে রান্না করলে খেতে ভালো লাগবে। রান্নাটি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও মাছগুলো নাড়াচাড়া দিয়ে দেব। সাবধানে নাড়াচাড়া দিতে হবে, মাছগুলো যেন ভেঙে না যায়। অনেকের ধারণা কাঁচা মাছ রান্না করলে খেতে ভালো লাগে না, তবে এই ধারণা ভুল। যদি আপনি সুন্দরভাবে উপকরণ সব ঠিকঠাক মতো দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে অবশ্যই ভালো লাগবে। আপনি যদি কাঁচা মাছ ভুনা করেন এই মশলা দিয়ে ভুনা করে নিতে পারবেন। মাছগুলো কষিয়ে নেওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণ পানি দিয়ে দেব, কারণ কচুরলতি রান্না করার সময় খুব বেশি পানির প্রয়োজন হয় না। আমি যতটুকু পরিমাণ পানি দিয়ে দেব এই মাছও সিদ্ধ হয়ে যাবে এবং এই ঝোলের উপরে আমি কচুরলতি দিয়ে দেব। মাছগুলো প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নেব। এরপরে কচুরলতিগুলো ওই ঝোলের ভিতরে দিয়ে দেব, কারণ কচুরলতিতে পানি রাখা যাবে না। যখন কচুরলতিগুলো নরম হয়ে যাবে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। কচুরলতি সহ মাছগুলো আবারও ভালোভাবে পুরোপুরি হয়ে যাবে। কচুরলতি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখন নাড়াচাড়া আবারও দিয়ে দেব। কচুরলতি যখন একটুখানি কমিয়ে আসবে এরপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো সহ কচুরলতিগুলো আবারও রান্না করে নেব, কারণ এর ভিতরে পানি রাখবো না। কচুরলতি রান্না করার সময় ঝোল রাখা যাবে না, তাহলে গলা ধরবে। রান্নার মাঝে আমি এখন ছাদের উপরে চলে যাব, কারণ ছাদের উপরে কাপড় শুকাতে দিয়েছি, রোদ্রে কাপড়গুলো জ্বলে যাচ্ছে, সেগুলো নিয়ে আসব। আর পুদিনা গাছগুলো আমি সিঁড়ির দুপাশে রেখেছি, যেই রোদ উঠেছে, কারণ গাছগুলো এত রোদ্রে মরে যাবে। কাপড়গুলো শুকিয়ে গেছে, কাপড়গুলো এখন আমি তুলে নিব। ছাদের উপরে কি কি গাছ লাগিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। চাল কুমড়া গাছ লাগিয়েছি। চাল কুমড়া গাছগুলো ডালপালা ছড়িয়েছে, ইনশাআল্লাহ চাল কুমড়া ধরবে সেই আশায় আছি। ছাদের উপরের কাজ শেষ, কাপড়গুলো নিয়ে আমি নিচে চলে আসলাম, আবারও রান্নার মাঝে ফিরে এলাম। এরপরে আমি জিরা গোলমরিচের গুঁড়া রান্নার উপরে দিয়ে দেব। এখন কচুরলতি আর মাছ চামচ দিয়ে উলট পালট করে নাড়াচাড়া দিয়ে দেব। এই দেখেন কচুরলতি রান্নার ভিতরে পানি শুকিয়ে এসেছে, মাখা মাখা ঝোল দেখা যাচ্ছে। রান্নাতে লবণ দেখে চুলার উপর থেকে রান্নাটি নামিয়ে নেব।